নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমে বলিউডের খবরের দিকে নজর রাখবো। নতুন ছবি ঘোড়চড়ি 2 শুটিং করতে গিয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা ইমরান হাশমি। গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্য অভিনয় করতে গিয়ে আহত হন ইমরান। ইমরানকে এর আগে দেখা গিয়েছিল টাইগার 3 ছবিতে। সালমান ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান, প্রশংসাও পেয়েছিলেন। এরপরেই নতুন ছবি ঘোড়চড়ি 2 শুটিং শুরু করেন ইমরান। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ঘোড়চড়ি 2 ছবির শুটিং চলছিল হায়দ্রাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়ে আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার, তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। জানা গিয়েছে সুস্থই রয়েছেন ইমরান। চলতি বছরে দীপিকা রণবীরের ঘর আলো করে লক্ষ্মী এসেছে। সেপ্টেম্বরে জন্ম নিয়েছে তাদের কন্যা। এবার অক্টোবর মাসে মেয়ের ডেবিউ সিনেমার খবর দিলেন সিম্বা। সিংহাম এগেন সিনেমার ট্রেলার লঞ্চে এসে রোহিত শেট্টি পরিচালিত ছবিতে সন্তানের ডেবিউ করার কথা ঘোষণা করলেন অভিনেতা। এদিনে ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক রোহিত শেট্টি, অজয় দেবগন, করিনা কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও রণবীর সিং। তবে এই ছবির মূল আকর্ষণ শক্তি শেট্টির চরিত্র লেডি সিংহাম ওরফে দীপিকা পাডুকোন। তবে অভিনেত্রী ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আসতে পারেননি। স্ত্রীর অনুপস্থিতির কারণে জানান রণবীর। তিনি বলেন, এক রক্তিকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি দীপিকা। জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় আদিত্য ধরের পরিচালনায় পরবর্তী ছবির ঘোষণা করেন রণবীর সিং। 2019 সালের উড়ি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক ও চলতি বছরের আর্টিকেল 370 ছবির বিপুল সাফল্যের পর আদিত্য ধর একাধিক তারকা নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন। রণবীরের সঙ্গে সেখানে নাম ঘোষণা করা হয় সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপালে। এবার সেই ছবি নিয়ে কটাক্ষের শিকার রণবীর সিং। কিন্তু ছবিতে মুখ্য নারীর চরিত্রে কাকে দেখা যাবে তা জানা যায়নি। তবে সূত্রের খবর, ছবিতে দেখা যাবে সারা অর্জুনকে। 19 বছর বয়সী অভিনেত্রীকে নাকি দেখা যাবে রণবীর সিং এর বিপরীতে। যদিও সিনে দুনিয়ার নায়ক ও নায়িকার মধ্যে বয়সের ব্যবধান কোনো নতুন ঘটনা নয়, কিন্তু 39 বছরের রণবীরের বিপরীতে 19 বছরের সারার জুটি খুব একটা ভালোভাবে গ্রহণ করছেন না দর্শক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নানা রকম কমেন্ট করেছেন। বলিউডে বিক্রান্ত মেসির বিপরীতে ডেবিউ করতে চলেছেন এক জনপ্রিয় তারকা সন্তান। তিনি সঞ্জয় কাপুর ও মোহিব কাপুরের মেয়ে সানায়া কাপুর। রাস্কিং বন্ডের গল্প থেকে তৈরি ছবিতে জুটি বাঁধবেন বিক্রান্ত ও সানায়া। ছবির নাম আঁখো কি গুস্তাখিয়া। রাস্কিং বন্ডের জনপ্রিয় ছোট গল্প দ্য আইজ হ্যাবিট থেকে তৈরি হচ্ছে এই ছবি। মুখ্য চরিত্রে দেখা যাবে 12 ফেল অভিনেতা বিক্রান্তকে। তাকে এক অন্ধ সঙ্গীত শিল্পীর চরিত্রে দেখা যাবে। সানায়া কাপুরকে দেখা যেতে পারে নাট্যকর্মীর চরিত্রে। ছবির প্লট, সহানুভূতি, স্থিতিস্থাপকতা, স্বাধীনতা, ইচ্ছা এবং আত্মবিশ্বাস সহ মানুষের সম্পর্কের নানা জটিলতাকে তুলে ধরবে। একটি চমৎকার মিউজিক্যাল ব্যাকড্রপ দেখা যাবে এই ছবিতে। নতুন জুটিকে পর্দায় দেখতে উত্তেজিত দর্শক এবং তাদের অনুরাগীরাও। এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সন্তোষ সিং। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে। 2025 সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই ছবি, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণাই করা হয়নি। ডিসেম্বর মাসে অতীত ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা আরবাজ খান। রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করে সালমানের ভাই এখন বেশ খোশ মেজাজেই রয়েছেন। বিয়ের পর আরবাজের অতীত সম্পর্ক নিয়ে বহু চর্চা রয়েছে। এর আগে আরবাজ অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে 19 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। সেই বিয়ে ভাঙে 2016 সালে। তারপর প্রেম আসে আরবাজের জীবনে।
বয়সে অনেক ছোট সুরাকে মনে ধরে অভিনেতার। বিয়ের পর সবসময় জুটিতেই দেখা গিয়েছে তাদের। ছবি শিকারীদের সামনে স্ত্রীর সঙ্গে আরবাজের ভালোবাসা প্রকাশ পেয়েছে বেশ কয়েকবার। এত ভালোবাসা সত্ত্বেও কি সুরাতে দাড়ি দিতে নারাজ আরবাজ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি অকপটে স্বীকার করেন, আর না। এবার নজর রাখবো টলিউডের দিকে। ফের নাকি পর্দায় ঝুঁটি বাঁধতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্র বলছে নতুন ছবিটা নাকি পরিচালনা করবেন পরমব্রত নিজেই। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে প্রযোজক প্রদীপ চুরিওয়াল ও পবন কানৌরিয়ার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা পরমব্রত। আর সেই ছবি দেখেই টলি অন্দরে গুঞ্জন শুরু। এক সংবাদ মাধ্যমে প্রযোজক জানান তিনি আর পরিচালক প্রদীপ চুরিওয়াল একটি ছবি প্রযোজনা করছেন। ছবিটির পরিকল্পনা একেবারেই প্রাথমিক স্তরে, পরিচালনার দায়িত্বে পরমব্রত। সূত্রের খবর, পরমব্রত এই নতুন ছবিতে নাকি জুটি হিসেবে দেখা যাবে পরম ও ঋতুকে। সম্পর্কের গল্পেই ফের একপ্রেমে ফিরছেন এই জুটি। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকার তালিকায় প্রথম সারিতে নাম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরে একের পর এক ছক ভেঙে চলেছেন। একসময় কমার্শিয়াল ছবি দিয়ে বলিউডে পা রাখলেও পরে পরিণীতা, ইন্দুবালা, ভাতের হোটেলের মতন সিনেমাতে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন। শুভশ্রী আরও একদিকে অনুপ্রেরণা রেখেছেন, তা হলো দুই সন্তান সংসার সামলে একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন। কদিন আগেই পুলের ধারে একটি ছবি দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে ছিপছিপে শুভশ্রীকে দেখে চোখ কপালে ওঠে নেক নাগরিকদের। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া তার ফটো দেখে বোঝাই যায় জিমে একটি মিরর সেলফি তুলেছেন রাজপত্নী। সেখানে তাকে পাওয়া গেল অল ব্ল্যাক লুকে। পোস্ট করা ছবি দেখে বোঝা গেল ওজন ঝরিয়ে পুরনো চেহারা ফিরেছেন ইউভান আর রিয়া লিলির মা। কাজের সূত্রে শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলি সিনেমাতে। উল্লেখ্য, 2018 সালে বিয়ে করেন শুভশ্রী এবং রাজ চক্রবর্তী। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।